শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ 9টি প্রশ্ন সাজেশন হিসেবে দিয়ে দিলাম, দেখে নাও। প্রথম প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলিন তত্ত্ব আলোচনা করো। 3, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4, অবশিল্পায়ন কি? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের প্রভাব আলোচনা করো। এখানে অবশিল্পায়নের হয়ে গেছে, অবশিল্পায়ন হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব লেখো। 6, চীনে চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। 7, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 8, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বা আগস্ট আন্দোলনের কারণ, ফলাফল ও গুরুত্ব লেখো। 9, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই 9টি প্রশ্ন। আমি আশা করছি এই কটি প্রশ্ন থেকেই তোমরা তোমাদের প্রশ্নপত্রে 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে 5টি। এ বাদেও আমি আরেকটি এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি, সেটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই 10টি প্রশ্নের যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারোনি বা নোট তৈরি করতে পারোনি এখনও, তবে কমেন্টে জানাও, আমি সেই নোট সম্পর্কিত ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেব। আর তোমাদের অন্যান্য বিষয়গুলির সাজেশনও আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখে নাও। এছাড়াও যদি কোনো রকম সাহায্য প্রয়োজন হয় শিক্ষা সম্পর্কিত কোনো নোট বা কোনো সাজেশনের, অবশ্যই জানাও, আমি সেই সাজেশন বা নোটসগুলিও দিয়ে দেব। খুব ভালো থাকো, সকলকে ভালো রাখো এবং সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি মনে হয় প্রয়োজনীয়, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। ধন্যবাদ।